বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আজকে একটা দারুণ আবার আচার রেসিপি তোমাদের দেখাবো। এই যে বাড়ির গাছের আম কালকে ঝড়ে পড়ে গেছে সব, এই যে সব নিয়ে আসা হয়েছে, এই যে কেটে নেওয়া হচ্ছে। কেটে নেওয়ার পরে হচ্ছে কি বানাবো, এইগুলো দিয়ে কি আচার বানাবো, কারণ এই ফাটা আম থেকে যাওয়া মানে ওগুলো নষ্ট হয়ে যাবে। তো এই ফাটা আম দিয়ে বা এই কাঁচা আম ফাটা আম দিয়ে কি বানাবো তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে। একটা দারুণ গ্রামের স্টাইলের আচার তোমাদের দেখাবো। এই আচারটা হচ্ছে গ্রামের সাইডে প্রচুর 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 পরিমাণে পছন্দ করে সবাই, খেতে ভালোবাসে। তো সেই আচারটাই বানাবো, তোমরা দেখবে, পুরো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে। দেখো, আমগুলো কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে হচ্ছে একটু রোদে শুকনো করে নিয়েছি, কারণ এর গায়ে যে জলটা থাকে সেটা শুকনো করে নিতে হয়। না হলে কি হয়, এই জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না। তার জন্য একদম শুকনো করে নিয়েছি ঝরঝরে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশি করে, দেখতেই পাচ্ছ তোমরা, অনেকটা পরিমাণ পুরো দিয়েছি সর্ষের তেল, কারণ তেলেই পুরো আচারটা হবে আর তেলেই থাকবে, সেই জন্যে একটু বেশি পরিমাণ তেলটা এখানে দিয়েছি। তো আজকে তোমাদের হচ্ছে টক মিষ্টি ঝাল তেল আচার দেখাবো। এটাকে ছুকা আচারও বলে, আর এটা তেল আচারও বলে। টক মিষ্টি ঝালই দেখাবো তোমাদের আমি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমি 5 ফোড়ন 1 চামচের মতন দিয়ে দিচ্ছি। দারুণ সেন্ট উঠেছে পুরো 5 ফোড়নের, শুকনো লঙ্কার ফোড়নের। হ্যাঁ, এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এক চামচ চিনি দিয়ে দিচ্ছি। এর আগে 1 চামচ দিয়েছি, আবার 1 চামচ দিয়ে দিচ্ছি, আর দেবো না। এটা টক মিষ্টি ঝালের করব, তার জন্য একদম অল্প করে চিনিটা দিচ্ছি। আমি এই চামচে 2 চামচই চিনি দিয়েছি। দিয়ে এবার ভালো করে আবার মিশিয়ে নেব। এটা একটু পরেই কমে যাবে, একদম ভর্তি হয়ে গেছে। তো এরপরে আবার কমে যাবে, আস্তে আস্তে কষে কষে নিতে হবে, কষলেই আমটা কমে যাবে। আর নুন একদম এখন একবারই দেবো না, কারণ গলে যাবে, তার জন্য আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতন নুন দিচ্ছি, একটু বড় চামচে আন্দাজ মতনই দিয়ে দিচ্ছি। তোমরা 1 চামচের মতন দেখে। আমের আচারটা দেখো, এই যে সুন্দর কেমন তেল বেরিয়েছে, দেখো, এই দেখো, পুরো তেলেই হচ্ছে এগুলো সব ডুবে থাকবে, তাহলেই হচ্ছে ভালো ভালো থাকবে আমের আচারটা। মানে যেটা করছি পুরো পুরো তেলেতেই থাকবে। এই যে দেখো তেল কেমন দেওয়া হয়েছে, দেখো, এটা দেখতে কত সুন্দর এসছে, দেখো। এর মধ্যে এবার হচ্ছে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। এই যে 2 চামচের মতন ভিনিগার দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভিনিগারটা দেওয়া থাকলে হচ্ছে আচারটা ভালোও থাকে। এই যে দেখো আচার হচ্ছে গার্নিশ করে, মানে আর গার্নিশের কিছুই না, জারে, এই যে জারের মধ্যে এই যে রেখে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে, কড়াতেই তোমরা দেখতে পাচ্ছিলে একদম সুন্দরভাবে। আবার ওই কড়াতেই 2-3 দিন ধরে বসিয়ে 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 এর গায়ের রসটা কিন্তু একদম মেরে দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে জারের মধ্যে ভরে রোদে, মানে রোদে হচ্ছে আমি বসিয়ে রাখি, কারণ যদি আরও রস থাকে তাহলে সেটা শুকনো হয়ে যাবে আর আচার ভালো থাকবে। যত তোমরা রোদেও দেবে আচার ভালোও থাকবে। তো এই যে দেখো জারের মধ্যে আমি এই যে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। যদি ভালো লাগে এই রেসিপি, আচার রেসিপি, তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকন বাটনে হচ্ছে ক্লিক করে নিও, তাহলে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখো,
খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব মানে খুব দারুণ হয়েছে এই আচারটা।